হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তো আগের দিন ভিডিও দিতে পারিনি কারণ ভালো লাগছিল না, তো সেই কারণে। তো চলো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। আর এই যে বিছানা তোলা হয়নি, আর দেখো আমার মেয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, দেখেছো? এখন আমার ডিউটি হচ্ছে মেয়েকে তোলা। আর আজকে শুক্রবার, মেয়ে স্কুলে যায়নি কারণ ওর শরীরটাও ভালো নেই আর আমার শরীরটাও তেমন ভালো নেই, তো সেই জন্য স্কুলে যায়নি। তো ভালো থাকুক বা না থাকুক, সংসার সামলাতেই হবে, আর রান্নাবান্নাও করতে হবে, বাচ্চাদের পড়াশোনাও দেখতে হবে, মায়েদের কোনো ছুটি নেই, ঠিক আছে? তো চলো ভিডিও দেখতে থাকো, মেয়েকে ডাকবো আর বিছানাটাও গুছিয়ে নেবো। আর বড় মেয়ে স্কুলে চলে গেছে। চলো টাটা, পরে আসছি। ডাবের শ্বাস খেতে এত ভালো লাগে, কি বলবো। তুমি বারবার শুয়ে শুয়ে পড়ছো কেন? বিছানা গোছাতে পারছি না তো। চুলটা সরাও মুখের থেকে, বলো কি হয়েছে? বারবার শুয়ে শুয়ে পড়ছো কেন? শরীর ভালো নেই? খেতে হবে তো, চলো খাবে, খাবার করছি, ঠিক আছে? খাবে, উঠে পড়ো। আর কালকে দেখো আমার হাতের নখ, আর কি আর্ট করা ছিল নিজের নখের উপরে, তার নখগুলো সব কেটে দিয়েছি আর নেল পলিশও তুলে দিলাম, মানে যে পড়িয়েছে তাকে ডেকেই তুলে দিলাম। আর এখন এই যে মেয়েকে সুজি খাওয়াবো। মেয়েটার শরীরটা, পড়ে যাচ্ছিল ফোনটা এক্ষুনি, মেয়েটার শরীরটা অত বেশি ভালো নেই, দেখি বাবা। চুলটা বেঁধে দেবো সুন্দর করে, একবারে স্নানই করিয়ে দেবো, হ্যাঁ? ঠিক আছে সোনা, এদিকে তাকাও, ভালো নেই। এই যে আজকে নিয়ে এসছে লোটে মাছ, আর এই মাছগুলো না কেটে দেয় না, মাছগুলো আমাকে এখন কাটতে হবে। আর এইদিকে নিয়ে এসছে ছোট মাছ, ঠিক আছে? এটাকে যত সম্ভব মোরলা মাছ বলে, তো এই মাছগুলো আমাকে কাটতে হবে। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে? কি বাবা, রান্নাঘরে নিয়ে চলে এসেছিস? যা যা যা, আমি যাচ্ছি। তো চলো এই মাছগুলো কাটি, তারপরে মেয়ের অঙ্কটাও দেখে আসি। কেটে ধুয়ে নিয়েছি। ওফ, যাও না। মাছ কেটে ধুয়ে নিয়েছি, শুধু একটা মাছই আর কি কাটতে পেরেছি, আরেকটা মাছ পরে কাটবো। আর এই মাছের জন্য এই যে সব কিছু যেটা যেটা লাগবে কেটে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ, দেখতেই পাচ্ছ, দুটো, একটা কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা, এখানে টমেটো, এখানে ধনেপাতা, ব্যাস এটাই লাগবে এই মাছের জন্য, ঠিক আছে? তো চলো মাছটা করি, দেখতে থাকো। আর এদিকে এই মাছটা কিন্তু এখনও কেটে উঠতে পারিনি, মাছটার জন্য পরে কাটবো। এই মাছটা না দু রকম রান্না হবে, বুঝলে? তো চলো, এদিকে ভাতটা প্রায় আমার, বাবা গরম হয়ে যাওয়ার দিকে, চলো করে ফেলি। তো যে লোটে মাছটা আজকে রান্না করব, এই লোটে মাছটা আমি আমার শ্বশুরের কাছ থেকেই শিখেছি, কারণ আমাদের বাড়িতে লোটে মাছটা ঝুড়ো করে রান্না করা হয়। আর এখানে দেখেছি যে মাছটা একদমই ভাঙে না, কিন্তু পুরো গোটাই থাকে। তো এই রান্নাটা খেয়ে বেশ আমার ভালো লেগেছে, তো সেই জন্য কিন্তু লোটে মাছ বাড়িতে আসলেই আমি এইভাবে রান্না করি। এই যে দেখলে পেঁয়াজটা আগে একটু ভেজে নিচ্ছি, হালকা করেই ভাজতে হবে, তার মধ্যে টমেটোও দিয়ে দিতে হবে, সমস্তটা কেটে রেখেছি সেটা তো দেখলেই। আর এখানে না মশলা করে রেখেছি, আর এখানে টমেটোটাও দিয়ে দিয়েছি, সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এটা হালকা করে ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু এই যে দেখো মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো রয়েছে। তো এত ধোঁয়া উঠে গেছে দেখেছো, মানে কড়াইটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে। আর এই রান্নাটা না একদম হাই ফ্লেমেই রান্না করতে হবে, কারণ লোটে মাছ তো একদমই নরম, আর বেশি যদি লো ফ্লেমে রান্না করা হয় তাহলে কিন্তু মাছটা আর গোটা গোটা থাকবে না। আর মাছটা মোটামুটি বেশ বড়ই ছিল, সেই জন্য কিন্তু আমি একটা মাছকে দু টুকরোই করেছি, 3-4 টুকরোও করা যায়, কিন্তু যেহেতু মাছটা খুব নরম, ভেঙে যেতে পারে, সেই জন্য কিন্তু গোটা গোটা রাখতে গেলে তোমাকে এরকম দু টুকরো করেই রাখতে হবে। তো এই যে মাছে কিন্তু আমি কোনো জল দিইনি, একদম মানে সামান্য মশলা বাটি ধুয়ে যতটুকু জল পড়ে দিতে হয় অতটুকুই জল দিয়েছি, কারণ এই মাছ থেকে কিন্তু জল বেরোয়। আর দেখো লোটে মাছের ফাইনাল লুক, মাছটা কিন্তু যেমন দেখতে ভালো হয়েছে তেমন কিন্তু খেতেও বেশ ভালো হয়েছে। এই যে ছোট মাছ
কেটে ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে, এখন নুন হলুদ লাগাতে হবে। আর এই মাছটা না দু রকমভাবে করবো আজকে। একটা হবে পেঁয়াজ আলু আর টমেটো দিয়ে, আর একটা হবে টক হবে ওই মাছের, কাঁচা টমেটো পাকা টমেটো আর এই যে দুটো কাঁচা লঙ্কা, এই দিয়ে হবে টক। মানে এই মাছের দু রকম হবে, দু রকম। তো শুনতেই পেলে যে বললাম যে আর কি মোরলা মাছের দু রকম রান্না করব। তো এখন প্রথমেই কিন্তু মাছটাকে ভেজে নেব। তো এই যে মাছটা এখন ভেজে নিচ্ছি। আর মাছটা না অতটা বেশি ভালো ছিল না, এর আগের দিন নিয়ে এসেছিলো তখন কিন্তু মাছটা বেশ ভালো ছিল। আর এই যে কাঁচা টমেটো পাকা টমেটো আর লঙ্কা এটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু মাছের টক হবে। তো এই টকটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই দিকে দেখো আর ধনিয়া পাতাটা বাটবো, সেই কারণে কিন্তু ধনিয়া পাতা ছাড়িয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি, পেঁয়াজ আর টমেটো নিয়েছি। তো এই বাটাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। আর এই মাছের রেসিপিটা, এই যে টকের রেসিপিটা কিন্তু আমাদের ওই বাড়ি, যেহেতু আমরা বাঙাল, তো বাঙালদের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই মোরলা মাছের টক খেতে ভালোবাসে। তো আমার বাবা বলো ঠাম্মা বলো, তো ঠাম্মার কাছ থেকে অ্যাকচুয়ালি এই রান্নাটা মা জেনেছে আর মায়ের কাছ থেকে আমি। তো এই টকটা কিন্তু আমাদের বাড়িতে হয় আর ভীষণই খেতে ভালো লাগে। এমনকি আমার শ্বশুরমশাইও কিন্তু এই টকটা খেতে ভালোবাসতো, কিন্তু খুবই কম রান্না হতো যেহেতু পরিবারের সবাই খেত না। আর এখানে দেখো মাছের টকটা বসিয়ে দিয়ে আমি একটু বসলাম, অনেকটা মাছ কেটেছি জন্য। তো এখানে না মাছের টকটা কিন্তু হয়ে গেছে আমার। আর এই মাছের টক খেতে কিন্তু আমার বর ভীষণই ভালোবাসে, এই নিয়ে দুবার তিনবার আমি রান্না করলাম। আর বললাম যে মাছের ঝাল করব, তো সেই জন্য কিন্তু আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। আর মাছের টকটা আমি কোনো দিনই খাই না, কিন্তু রান্না করতে পারি। আর যে খায় তাকে রান্না করে দিই, এটাই হলো কথা, কিন্তু আমি খাই না। তো আমার বর তো খায়, তো ওর জন্যই একটু অল্প করে রান্না করেছি। আর এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু মশলা একসাথে বাটিতে গুলে নিয়েছি। তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন এই যে মশলাটা দিয়ে নেব, কিছুক্ষণ কষানোর পরে তারপরে কিন্তু অল্প জল দিয়ে মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে। এই মাছের ঝাল খেতেও কিন্তু বেশ ভালো লাগে, যখন আর কি কাঁঠাল থাকে, কাঁঠালের দানা এর মধ্যে দিয়ে দিলে কিন্তু আরও বেশ টেস্ট হয়। আমি তো ওরকমভাবেও রান্না করি, ভালো লাগে খেতে। কিন্তু এই মাছের একটা কি ধৈর্য লাগে, এতক্ষণ ধরে মাছটাকে বসে বসে কাটতে হয়। আর এই মাছ না বাজার থেকে কখনোই কেটে দেয় না। আর এই দেখো এই ভাজা মাছগুলো এখন দিয়ে নিচ্ছি, আর সাথে একটু ধনেপাতা দেব। আর এখানে দেখো কতটা জল হয়ে গেছে, ওই যে পেঁয়াজ থেকেও কিন্তু জল বেরো, তার মধ্যে তো আমি একটু জল দিয়েই দিয়েছি। তো কিছুক্ষণ ওয়েট করেই তারপরে কিন্তু ধনেপাতা দিয়ে দেবো। তো এই যে মাছে কিন্তু ধনেপাতা পড়ে গেছে, আর একটুখানি শুকনো শুকনো হবে এই মাছটা। একদমই মোরলা মাছ ঝোল খায় না, অন্তত আমি খাই না। তো একদম শুকনো শুকনো করে মাছটা কিন্তু নামিয়ে নেব। তো এই দেখো আমার কিন্তু হয়ে গেছে মোরলা মাছের চচ্চড়ি বলে অ্যাকচুয়ালি এটা। তো এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো একদম সন্ধেবেলায় চলে এসেছি। আর এই দেখো মেয়েকে নামতা লেখাচ্ছি, নামতা তার মধ্যে ভুল করেছে, নামতা ছাড়া তো অঙ্ক সম্পূর্ণ না। তো আর আজকে না অনেকক্ষণ ঘুমিয়েছি, সেজন্য সন্ধেবেলায় কোনো ভিডিওই করতে পারিনি। আর বিকেলবেলা 4টের সময় 4:30টার সময় ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠেছি 8:30টার সময়। তো এই যে তারপর 8:30টার সময় উঠে তড়িঘড়ি করে দুজনকে কিন্তু পড়তে বসিয়ে দিয়েছি। ওদের কিন্তু এপ্রিলেই ফার্স্ট টাইম পরীক্ষা আছে। আর এখন যেই টাইম থেকেই হোক না কেন পড়া কিন্তু করতেই হবে, রোজ পড়া করতে হবে। আর মেয়ে দেখো প্রজেক্ট নিয়ে বসেছে, তো ওর প্রজেক্টটা মঙ্গলবার দিন জমা দেওয়ার আছে, তো এখন থেকেও প্রজেক্টটা করছে। আর এই যে ছোট মেয়েকে জল খেতে দিয়েছি, জলটা না খেয়ে এখানে দেখো বকবক করছে আর পড়ছে। যাই হোক, অনেকক্ষণ পর আবার নিজেকে দেখাতে পাচ্ছি, কারণ হচ্ছে ওই যে বললাম যে এতক্ষণ ঘুমিয়ে পড়েছি, তো সেই জন্য। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। পেয়েছি, এখন বাজে রাত 1:15, ঠিক আছে। আর এখন আমরা এই যে খালি আছে, ওনাকে বেশি দেখানো যাবে না। এখন আমরা হচ্ছে বেশি দেখাবে না, আমরা এখন ক্যারাম খেলছি, ঠিক আছে। কারণ আজকে আমরা ক্যারাম খেলছি কেন রাত 1টার সময়, বলো কেন? কালকে শনিবার বলে রাইট।
ঠিক, কারণ আমরা কথা দিয়েছি তোমার বাবা আর আমি যে আমরা শুক্রবার দিন রাতে খেলবো, কারণ কারণ শনিবার তোমাদের স্কুল ছুটি, দুজনেরই স্কুল ছুটি, দিদি ভাইয়েরও ছুটি, তোমারও ছুটি, তাই জন্য আজকে আমরা খেলছি। কিন্তু রবিবার রাতে তো খেলা যাবে না, কারণ সোমবারই তোমাদের স্কুল। একদানই খেলবো তো, দুই রাত হলে আরো রাত হয়ে যাবে। দেখো 1:15 অলরেডি বাজে। ঘুমাবে কখন? কালকে কটার সময় ঘুম থেকে উঠবে? 7টার সময়। কোনোদিন হাত জোর করছে। আচ্ছা চুপ মা গো দে আমার। এত আস্তে মাত্র জোরে করে মার। আচ্ছা প্রথম তোমার কি কালার? আমরা হলুদ কালার। চুপ কর না। হ্যাঁ এই হলো। তাহলে আমরা কালো তো? কেন যে যার মতন খেলো না? না আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে ঠিক আছে ঠিক আমরা আছে। কালো। পড়াশোনা তো চলবেই, আর আমরা বাবা মারা তো ব্যস্ত থাকবোই, তার মধ্যেও বাচ্চাদেরকে সময় দিতে হবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো।